উসমান ইবনে মাজুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। উসমান ইবনে মাজুন বলল, নবীজি যখন তেলাওয়াত করেছে আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে আছি, আমার চেহারার অন্য দিকে আমি আর ফিরাই না, নবীজির দিকে তাকিয়ে আছি, আমার চোখটার পলক পড়ে না, আমি নবীজির ওই সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছি। আমি বারবার আমার পিছনের মেমোরিটা বারবার ঘুরাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আমি উসমান ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি, আমি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি অনেক ডক্টরেট অর্জন করা আমি এমন একজন মানুষ, আমি লেখাপড়া জানলেওয়ালা শিক্ষিত একজন মানুষ। যখনই নবীজি তার কণ্ঠ থেকে তার রবের মেসেজটা আমার শোনাইল, শোনানোর সাথে সাথে আমি আমার পিছনের মেমোরিটা বারবার আমি ঘুরাইলাম, মেমোরিটা বারবার ঘুরাই আর চিন্তা করি, হায় রে, এত কবিতা শুনলাম, এত মেসেজ শুনলাম, এত প্রবন্ধ রচনা শুনলাম, পড়লাম, জানলাম, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের রবের মেসেজের মতো এত সুন্দর মেসেজ আমি কোনোদিন শুনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا محمد ধন্য মক্কা মদিনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার দরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد توبتومي পাগল বলে কেউ বা
বলে জাদুকর, আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহু
আমি আপনাদের সামনে সূরাত নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিসের জুস আপনাদের সামনে আমি শেয়ার করেছি। যত সময় আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, রব যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনদেরকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই, একটা বিষয় আপনাদেরকে উপলব্ধি করাইতে চাই। সেটা হলো এই, বিগত 16-17 বছর আমাদের যে দেশটা চলছে, বুঝে চলছে না বুঝে চলছে, নাকি অন্ধর দেশে কানা রাজা। আমি একটু কোরআন থেকে আপনাদেরকে অসুবিধা হচ্ছে ভাই? একটু সামনে আসা যাবে ভাই? একটু সামনে আসেন, না ছড়ায় থেকে একটু যদি কাছে আসেন তাহলে আমার বড় ভালো লাগবে। একটু আসেন না ভাই, মেহেরবানি করে আসেন একটু সামনে আসেন। বিগত 16-17 বছর আমাদের দেশটা বুঝে চলছে না বুঝে চলছে, নাকি অন্ধর দেশে কানা রাজা। আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দিব। শুনতে রাজি আছেন ভাই? আরে কথা কয় না, রাজি আছেন ভাই? আপনাদের ইমাম সাহেব তাজবির আলম পিকলো, আমার ছোট ভাই, ফজরের নামাজ আদায় করার পর বাজারে একটা ব্যাগ নিয়ে আমাদের এই বক্সারার বাজারে চলে গেল। ফজরের পরে সূরা ইয়াসিনের একটা আমল আছে, এখানে বাদাম খাওয়ার গল্প করার কাজ নাই। ব্যাগ নিয়ে চলে গেল। আমাদের বক্সারার মোড়ে গোশের দোকান আছে না নাই? আমার সাথে একটু কথা বলতে হবে, আছে না নাই? আছে। গোশওয়ালা দেখেই চিন্তা করতেছে, কিরে আমাদের ইমাম সাহেব তো। ইমাম সাহেবরা ডাক দিচ্ছে, তাজবির আলম পিকলোকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, ফজরের পরেই চলে আসছেন, কোনো সময় তো আসেন না, আজকে এত তাড়াতাড়ি কেন আসলেন? তাজবির আলম পিকলো সাহেব তখন বললেন, দেখেন ভাই, হোম মিনিস্টারের মা বেড়াতে আসছে, সুতরাং এখন যদি গোশ না কিনি তাহলে ওই জায়গায় যদি একটু বেঁকে যায় তাহলে তরকারি তো কখন ঝাল পেঁয়াজ রসুন আদা হবে, এটা কেরামান কাতিবিন ছাড়া আর কেউ জানতে পারবে? আরে কতক্ষণ না কেন পারবে? আর হোম মিনিস্টার তো বুঝতে হবে, হোম মিনিস্টার মানে আমাদের বিবি। কেননা লাল বাংলা, সবুজ বাংলা, কালো বাংলা আমাদের নেতারা নাম দিয়েছিল ডিজিটাল বাংলা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই ডিজিটাল বাংলায় আমাদের আপডেট ভার্সন হলো আমাদের বিবিদেরকে আমি বলে থাকি হোম মিনিস্টার। কি মিনিস্টার ভাই? এটা বলেন কি মিনিস্টার? হোম মিনিস্টার। অনেক খুশি হয় তার। সুতরাং মহিলাদের একটু যদি আপনি প্রশংসা করেন দেখবেন অনেক খুশি হবে তার। আপনি যদি 5 টাকার জিনিস কেনেন, ওই জায়গায় গিয়ে যদি বলেন দেখো তোমার জন্য কিন্তু 500 টাকা দিয়ে নিয়ে আসছি, আর খুশি হবে, কেননা আমার স্বামী আমার জন্য 500 টাকার জিনিস নিয়ে আসছে। আর আপনি আসলেই দামি জিনিস নিছেন, কিন্তু পরিচিতির কারণে, ভালোবাসার কারণে কেনা দামটা নিয়েছে, আর ওইটা যখন আপনি বলবেন তখন চিন্তা করবে স্বামীটা মনে হয় বকিল, ওই ঘুরে ঘুরে কম দামে জিনিসটাই নিয়ে আসছে, এই জন্য যে দামে কিনবেন ওই দামে বলা যাবে। সম্মানিত হাজির, ওই কসাই হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, চিন্তাও করবেন না, টেনশনও করবেন না, টাকা ফুরাই গেছে তাই কি হয়েছে, ভাই তো আছে, অসুবিধা নাই। যিনি কোপা দিয়ে গোশ পিস করতেছিল ওরা ডাক দিয়ে বলল, আমার ইমাম সাহেব কিন্তু, সুতরাং সিনার গোশগুলা আমার ইমাম সাহেবকে দিয়ে দাও, 1 কেজি গোশ দাও। 1 কেজি গোশ দিল। আপনাদের ইমাম সাহেব মিটারের দিকে তাকায় দেখলো যে হ্যাঁ আসলে মিটারও 1 কেজি শো করছে। এবার ওই কসাই বলতেছে আরো 200 গ্রাম বেশি দাও, কেননা আমার ইমাম সাহেবের হোম মিনিস্টারের মা আসছে, একটু বেশি দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, তাহলে ইমাম সাহেবের মন ভালো না খারাপ? একটা কথা বলেন, ভালো না খারাপ? ইমাম সাহেব দেখলো আসলে 1 কেজি জায়গায় আরো 200 গ্রাম বেশি দাও। টাকা যখন দিতে গেল 700 নিল না, বলল 500 দেন, কেননা সব জায়গায় ব্যবসা করলে হয় না, আপনি আমার ভাই, আমি আপনার পিছনে নামাজ পড়ি, আপনার কাছে আমি ব্যবসা করতে চাই না, 500 টাকা দেন। এখন আবার আপনাদের কাছে জানতে চাই, হুজুরের মনটা এখন ভালো না খারাপ? চিন্তা করতেছে ফজরের নামাজের পরেই তো বরকত শুরু হয়ে গেল, কেন? যেখানে 1 কেজি গোশ কিনবো 1 কেজি জায়গায় ভালোবেসে 200 গ্রাম দিল আরো বেশি। আবার টাকা যখন দিতে গেলাম 700, বল 700 নিল না, টাকা নিল কম, ওজনে দিল বেশি, মনটা বড় খুশি। হুজুর চিন্তা করতেছে ফজরের পরে বরকত শুরু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা
তারা সহজ সরল হতে পারে, কিন্তু দাড়ি টুপিওয়ালারা কখনো কোনোদিন কোনো অবস্থায় ব্যাকুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাকুল হতে পারে। আপনাদের ইমাম সাহেব যখন মিটারের থেকে গোশটা যখন ব্যাগটা যখন হাতে করে উঠাইলো, তখন এই হাত সাক্ষ্য দিচ্ছে আর বলতেছে, হুজুর গোশ কিন্তু 1 কেজি না। আরে কথা কয় না, গোশ কিন্তু 1 কেজি না। আমি কিন্তু এই উদাহরণটা দিচ্ছি, 16-17 বছর আমাদের দেশটা বুঝে চলছে না বুঝে চলছে, নাকি অন্ধর দেশে কানা রাজা। আমি কোরআন থেকে দলিল দেব, মন গড়ো কোনো কথা বলা হবে। কিন্তু হুজুর চিন্তা করতেছে, আমি নিজ চোখে দেখলাম মিটারে 1 কেজির পরে আরো 200 গ্রাম বেশি দিচ্ছে, তাহলে ওজনে বেশি, আবার টাকাও নিল কম। কিন্তু আমার হাত তো বলতেছে হুজুর গোশ কিন্তু কম। কিন্তু কেমনে বলবো? লজ্জা আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? তো আমাদের কিছু মানুষের তো লজ্জা শরম কিছু নাই। আমাদের টাকা পয়সা মেরে সুইস ব্যাংকের মধ্যে ঢুকায় রাখছে এমন নেতারা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? তাদের কি লজ্জা আছে? আরে কথা কয় না, লজ্জা আছে? বরং আরো বড় গলায় কথা বলতেছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে, একটু জবান খুলে বলে না আমিন। কিন্তু হুজুর লজ্জায় কিছু বলে নাই। ওই যে বললাম না, আলেম ওলামা তারা সহজ সরল হতে পারে, কিন্তু ব্যাকুল হতে পারে। ব্যাগটা নিয়ে অন্য দোকান থেকে সব কিছু সদাই করলো, পেঁয়াজ রসুন আদা অন্য অন্য যা কিছু কেনার পর হুজুর এবার একটা দোকানদারকে বলতেছে, ভাই আমি এটা একটু মাপতে চাই। কোনো অসুবিধা নাই, মিটার 1 আছে, আপনি মিটারের উপর চাপাই দেন। আপনাদের ইমাম সাহেব যখন মিটারের উপরে চাপাই দিল, লক্ষ্য করে দেখে 800 গ্রাম গোশ। কত গ্রাম গোশ? এটা কথা বলেন, কত গ্রাম গোশ? তাহলে আপনাদের কাছে শুনতে চাই, বুঝতে চাই, গোশ টোটাল কত গ্রাম কম? কত গ্রাম কম? এখন হুজুরে মন খুশি না বেজার? আরে কথা কয় না, খুশি না বেজার? হুজুর চিন্তা করতেছে, মনে করছিলাম ফজরের পরে বরকত শুরু হয়ে গিয়েছে, কেননা ওজনে বেশি, টাকায় আবার কম। কিন্তু এখন তো দেখতেছে সর্বপ্রথম আমারই বাস দেওয়া শুরু করছে। এমন ব্যবসায়ী ভাইরা আছে না নাই? আছে না নাই? হুজুরের মনটা বড় খারাপ, চিন্তা করতেছে, যাক যা হওয়ার হয়েছে, অসুবিধা নাই। কালকে ফজরের নামাজের পর আমার এই ভাইটাকে আমি একটু হেদায়েতের একটু সবক দিব, আরবিতে তাকে আমি একটু হেদায়েতের সবক দিব। যদি সে আমার এই সবকটা শুনে যদি সে হেদায়েত পায়, সে যদি ওজনে ফাঁকি দেওয়ার থেকে যদি বিরত থাকে, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় হলেও মুক্তি দিতে। ফজরের নামাজ আদায় করার পর আপনাদের ইমাম সাহেব চলে গেল বক্সরার বাজারে। গতকাল যেখান থেকে গোশ ক্রয় করলো ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর একেবারে গোশের দোকানের সামনে গিয়ে কানে হাত দিয়ে হুজুর সূরাতুর রহমানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করে দেয়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কিন্তু কিছু কুলাঙ্গাররা আছে এবং ছিল, যারা কোরআন তেলাওয়াতে বাবা মুসলমান, বদ্দাদা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কোরআন তেলাওয়াতে তারা বাধা দিত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হুজুর তো খালি সূরাতুর রহমানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে। কসাই চিন্তা করতেছে, গতকাল ওজনে দিলাম বেশি এবং টাকাই নিলাম কম, এই কারণে হুজুর মনে হয় বড় ভালোবেসে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করতেছে। আশপাশে যত দোকান আছে, সকল দোকানের কাস্টমারেরা তারা চিন্তা করতেছে গোশ কিনবো তো কিনবো। কিন্তু আলেম ওলামার কাছ থেকে শুনেছি এবং কোরআন হাদিসের আলোচনার ভিতরে আমরা শুনেছি, ফজরের পর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় এবং যে ব্যবসায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়,
ওই ঘরের ভিতরে, ওই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত শুরু করে দেয়। সুতরাং গোশ কিনবো তো কিনবো এমন জায়গা থেকে কিনবো যেখান থেকে কিনলে বরকত আছে না নাই। সবাই চিন্তা করতেছে তাহলে বরকত তো ওই জায়গাতে হবে, তাহলে এই জায়গার থেকে কিনে লাভ নাই, চল 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 সব আমরা ওই বরকতের জায়গা থেকে কিনি। সকলেই চলে আসলো বরকতের গোশ কেনার জন্য, বরকতের জায়গা থেকে গোশ কেনার জন্য। এমন ভাবে বেচা কেনা হয়ে গেল, 10:30টার ভিতরে সকল গোশগুলো বিক্রি করা হয়ে গেল, প্যাকেট হয়ে গেল। যখন এই বিক্রি করা শেষ হয়ে গেল, প্যাকেট হয়ে গেল, কসাই বড় খুশি হয়ে 500 টাকার একটা কসকসে নোট নিয়ে এসে আপনাদের ইমাম সাহেবের হাতে দেয় আর বলে, দেখেন দেখেন দেখেন, আপনার কারণে আজকে আমি এত পরিমাণ ব্যবসার ভিতরে আমার লাভ হয়েছে, এত পরিমাণ আমার ব্যবসার ভিতরে লাভ হয়েছে। বিশ্বাস করেন, যেদিন থেকে এই বক্সারায় আমি দোকান দিয়েছি ওই দিন থেকে এই পর্যন্ত কোনোদিন 2:30টার আগে আমার বেচাকেনা কোনোদিন শেষ হয় নাই। কিন্তু বিশ্বাস করেন, আজকে যখন আপনি কোরআন তেলাওয়াত করলেন, আর এই কোরআন তেলাওয়াতের কারণে 10:30টার ভিতরে আমার সব বেচাকেনা শেষ হয়ে গিয়েছে। সুতরাং আমি সন্তুষ্ট হয়ে আপনাকে আমি 500 টাকা হাদিয়া দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ইমাম সাহেবের মন এখন ভালো না খারাপ? বুঝেন নাই কেউ? ভালো না খারাপ? খারাপ। হুজুর চিন্তা করতে যাই রে, বলদের আমি কোন তেলাওয়াত করলাম, কোন আয়াত তেলাওয়াত করলাম, আর ও বুঝলো কি, আর ও না বুঝে আমার বরকত মনে করে 500 টাকা আমারে আরো হাদিয়া দিচ্ছে। বলদের তো আমি বুঝাইতে পারলাম না, কি টেনশন মাথার ভিতরে কাজ করতেছে। আমি তো আয়াত পড়ছি যে বিষয়, ও তো না বুঝে আমার আরো 500 টাকা বরকত মনে করে টাকা দিয়েছে। মনটা বড় খারাপ হয়ে গেল। চিন্তা করল, আজকে সূরাতুর রহমানের 10 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করলাম, কালকে ফজরের নামাজ আদায় করার পর ওই একই আয়াত আমি আর আরবিতে আর তেলাওয়াত করব না। আমি ওই আয়াতটা ফজরের নামাজ আদায় করার পর আমি ব্যাখ্যা বিশ্লেষণ এবং তরজমা শুরু করে দিব। আমি আর আরবিতে তার জন্য আমি আর হেদায়েতের দোয়া করব না। যত হেদায়েতের দোয়া করব সব হলো বাংলায় করব। যে কথা সেই কাজ। ফজরের নামাজ আদায় করার পর আপনাদের ইমাম সাহেব তৃতীয় দিন বক্সারার বাজারে যাওয়ার পর লক্ষ্য করে দেখে, এখন তো ভাইরালের যুগ, সব কিছু ভাইরাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে রিলিফের চাউল ডাউল নেওয়ার মতো আমাদের যে সমস্ত মা চাচিরা ফজরের নামাজ আদায় না করে একটা ব্যাগ নিয়ে দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারা চিন্তা করে, যদি আটা আর এই চাউল যদি না নিতে পারি তাহলে আমার জীবন থেকে বড় কি একটা যেন হারিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমাদের মা চাচিরা ফজরের নামাজের আগেই যখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, যখনই এই ব্যাপারটা সার্কুলার হয়ে গেল, প্রত্যেকেই চিন্তা করলো, তাহলে গোশ কিনবো তো কিনবো ওই জায়গাতে, কিনবো কেন বরকতে জায়গা। এই জন্য প্রত্যেকে গোশ কেনার জন্য ফজরের পরে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। রিলিফের চাউল ডাউল যেমন ভাবে নেয় ওইভাবে বরকতের জন্য প্রত্যেকে দাঁড়িয়ে গেল। আপনাদের ইমাম সাহেব চলে গেল। যাওয়ার পর ওই দোকানের সামনে গিয়ে গতকাল সূরাতুল আর রহমানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছিল। আজকেও ওই 10 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, কিন্তু ওইটা আরবিতে নয়, আজকে বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ এবং তরজমা বলা শুরু করে দেয়। আপনাদের ইমাম সাহেব এবার বলে, দেখো দেখো দেখো, ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। এটা হল আল্লাহ তার বান্দার হক বানিয়ে দিয়েছে। ওজনে যদি ফাঁকি দাও তাহলে ওই বান্দা যদি তোমাকে মাফ না করে, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। সুতরাং ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও, কিয়ামতের ময়দানে জালিমের কাঠগড়ায় তোমাকে দাঁড় করিয়ে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে শুনতে চাই, গতকাল একই আয়াত তেলাওয়াত করার কারণে বরকত মনে করে 500 টাকা দিল, আর আজকে ওই একই আয়াত আর আরবিতে না বলে বাংলায় যখন তরজমায় বলল, আপনাদের কাছে জানতে চাই, তাহলে আজকে কি 500 টাকা বেশি দিবে? আরে কত কয় না বেশি দিবে? ওই যে কোপা আছে না,
ওই কোফা দিয়ে বলবো, হুজুর ফজরের পরে আমার ব্যবসায় বাস দিতে আসছেন, লালবাতি জ্বালাইতে আসছেন, আপনারা আগে এই কোফা দিয়ে সাইজ করব, তারপরে আমি লক্ষ্য করব, তারপরে আমি চেষ্টা করব আমার এলাকায় আমার মহল্লায় কেমনে আপনি ইমামতি করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? দেখেন, বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, পদ্দাদা মারা গিয়েছে, মাদ্রাসার থেকে হেফজখানা ছাত্রদের নিয়ে এসে সারাদিন কোরআন তেলাওয়াত, কোরআন খতম করাইলো এবং কোরআন খতম করানোর পর জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করার পর তাদের পার পিছে আবার তাদের প্রত্যেকে সন্তুষ্ট করে টাকা দিল। ওদের কোরআন তেলাওয়াতের ভিতরে কোনো বাধা নাই। ইমাম সাহেব যখন মাগরিবের সময় নামাজে তেলাওয়াত করতেছে ওই সময় কোনো বাধা নাই। ইমাম সাহেব যখন এশার নামাজে তেলাওয়াত করে ওই সময় বাধা নাই। ইমাম সাহেব যখন ফজরের নামাজে তেলাওয়াত করে ওই সময় বাধা নাই। ইমাম সাহেব যখন দুই ঈদের নামাজে তেলাওয়াত করে ওই সময় বাধা নাই। ইমাম সাহেব যখন জুমার নামাজে তেলাওয়াত করে এই সময় বাধা নাই। রমজান মাসে হাফেজ সাহেবগণ আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ খতম করে ফেলে, কোনো বাধা নাই। বাধা কোন জায়গায়? যেখানে কোরআন এবং হাদিসের হক কথাগুলো স্পষ্ট করে খুলে খুলে ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গায় ওই সমস্ত কুলাঙ্গাররা এসে কোরআন এবং হাদিসে বাধা দেয়। কথা বলতে হবে ঠিক না বেঠি? বাধা আছে না নাই? কথা বলেন, বাধা আছে না নাই? আগে বাধা দেয় না। বাধা দেয় কোন সময়? যখন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে তখনই চিন্তা করে নেতার বিপক্ষে চলে যায়, নেত্রী বিপক্ষে চলে যায়, সংগঠনের বিপক্ষে চলে যায়, তাহলে আর এই সমস্ত ওয়াজ নসিহত মাহফিল করতে দেওয়া যাবে। এই জন্য যেমন ওই কসাই না বুঝে 500 টাকা দিয়েছে বরকত মনে করে, আর যখনই ওইটা তরজমা তাফসির যখন শুরু করে দিয়েছে তারপরের দিন একই আয়াত গতকাল দিল বরকত মনে করে টাকা, আর আজকে একই আয়াত যখন তরজমা শুরু করে দিল তখন বাস দেওয়া শুরু করছে, এমনকি কোপানোরও হুমকি দিয়েছে। সুতরাং আমাদের এই দেশটাও এমনভাবে চলছে 16-17 বছর। এই 16-17 বছর আমাদের এই দেশটা বুঝে চলে নাই, না বুঝে চলছে। অন্তর্দেশে কানা রাজা যে বা যারা হক কথাগুলো বলার চেষ্টা করেছে তাদের কপালে আয়না ঘর আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দাও, আর হেদায়েত যদি না থাকে তুমি তোমার উপর থেকে ফাইসালা করে দাও। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিসের জুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। যত সময় আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, তো আলোচনা বুঝতে গেলে জানতে গেলে সর্বপ্রথম আপনার আমার জানতে হবে শানে নুজুল। শানে নুজুল যখন আপনি আমি জানতে পারবো এই আয়াতটা কেন নাজিল হলো, কখন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, পরীক্ষা পাওয়ারটা কেমন ছিল, যখন আপনি আমি জানবো এই শানে নুজুলটা, তখন আপনার আমার মূল আলোচনার বিষয়বস্তু বুঝতে আপনার আর কোনো কষ্ট হবে ভাই? কথা বলতে হবে, কষ্ট হবে না। আসুন আমি সর্বপ্রথম আপনাদেরকে শানে নুজুল শোনাবো, তারপরে মূল আলোচনার ভিতরে ঢুকিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত কেন নাজিল করলেন? শানে নুজুলের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মাযহারির ভিতরে কি পাওয়া যায় আপনাদের সাথে আমি একটু মজাকরা করতে চাই। নবীজি খানায় কাবার পাশে বসা, উসমান ইবনে মাজুন যিনি এখনো পর্যন্ত মুসলমান হই নাই, ইনি উসমান ইবনে আফফান নন, ইনি হলেন উসমান ইবনে মাজুন, ইনি একজন কাফের। উসমান ইবনে আফফান বলা হয় তাকে। নবীজির 2 জন কন্যাকে বিয়ে দিয়েছেন যাকে, তিনি হলেন উসমান ইবনে আফফান, এবং আমিরুল মুমিনিনের দিক দিয়ে সিরিয়াল দিয়ে 3 নম্বর কাতারে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় তাকে, জিন্নুরাইন বলা হয় তাকে, ধনকুব বলা হয় তাকে। কিন্তু ইনি হলো উসমান ইবনে মাজুন। নবীজি খানায় কাবার পাশে বসা, উসমান ইবনে মাজুন হেঁটে যায়, নবীজি দেখে ডাক দিয়ে বলল উসমান এইদিকে আসো। উসমান আসলো, আসার পর নবীজি বলল আমার পাশে একটু বসো। নবীজির পাশে বসলো। উসমান বলে লক্ষ্য করে দেখি নবীজি হঠাৎ কেমন যেন ঘামতেছে,
শরীরের ভিতরে কেমন যেন একটা প্রেসার। কিছু সময় পর নবীজি আবার স্বাভাবিক হয়ে গেলেন। নবীজি এবার তখন আমারে বলল, ওসমান, তুমি কি জানো আমার রব একটু আগে আমার উপরে একটা মেসেজ নাজিল করেছে, সুতরাং তুমি আমার রবের ওই মেসেজটাকে শুনতে চাও? যখন এই কথা বলল, ওসমান ইবনে মাজুন বললেন, আমি ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় লক্ষ্য করে দেখছি, তারপরে একটা কথা আমার বারবার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। আমাদের নেতারা বলছে, দেখো খবরদার, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, মোহাম্মদ বাপদাদার কিস্সা কাহিনী বলে, মোহাম্মদের কাছে কেউ যাবে না, মোহাম্মদের কোনো কথা শুনবে না। তারপরেও আমাদের কথা যে মানবে না তার শাস্তি হবে এই, তার দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে। একটা ভয় আছে আমাদের ভিতরে, এই ভয়ের কারণে আমরা কেউ মুহাম্মাদের কাছে যাইতাম না। আজ যখন মুহাম্মদ আমাকে বলল, ওসমান, আমার রবের একটা মেসেজ আমার উপরে একটু আগেই নাজিল হয়েছে, তুমি কি শুনতে চাও? আমি ডাইনে বামে তাকিয়ে দেখি কোনো নেতারা নাই। আমি সুযোগ পেয়ে গেলাম, আমি মুহাম্মদকে বললাম, মুহাম্মদ কোনো অসুবিধা নাই, আমি তোমার রবের মেসেজটা শুনতে চাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওসমান ইবনে মাজুন ইনি কিন্তু কাফের, কিন্তু নবীজিকে বলতেছেন মুহাম্মদ। কোরআন তেলাওয়াত শোনার আগে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার রবের মেসেজ শুনতে চাই। যখনই বলল, নবীজি সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। নবীজি যখন তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওসমান ইবনে মাজুন বলল, নবীজি যখন তেলাওয়াত করেছে আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে আছি, আমার চেহারার অন্য দিকে আমি আর ফিরাই না, নবীজির দিকে তাকিয়ে আছি, আমার চোখটার পলক পড়ে না, আমি নবীজির ওই সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছি। আমি বারবার আমার পিছনের মেমোরিটা বারবার ঘুরাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আমি ওসমান ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি, আমি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি অনেক ডক্টরেট অর্জন করা আমি এমন একজন মানুষ, আমি লেখাপড়া জানলেওয়ালা শিক্ষিত একজন মানুষ। যখনই নবীজি তার কণ্ঠ থেকে তার রবের মেসেজটা আমার শোনাইল, শোনানোর সাথে সাথে আমি আমার পিছনের মেমোরিটা বারবার আমি ঘুরাইলাম, মেমোরিটা বারবার ঘুরাই আর চিন্তা করি, হায় রে, এত কবিতা শুনলাম, এত মেসেজ শুনলাম, এত প্রবন্ধ রচনা শুনলাম, পড়লাম, জানলাম, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের রবের মেসেজের মতো এত সুন্দর মেসেজ আমি কোনোদিন শুনি না। এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওসমান ইবনে মাজুন তার যখন নীরবতা হয়ে গেল, নবীজিকে আর মুহাম্মদ বলে না, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি, ওগো নবীজি, আমি যত সময় পর্যন্ত আপনার রবের মেসেজ আমার কানের ভিতরে আসি নাই, তত সময় পর্যন্ত আমি কিন্তু আপনার দিকে সেইভাবে লক্ষ্য করি নাই। কেননা আমাদের নেতারা মোটা মাথা ফোলা বেঈমানেরা তারা এই কথা সার্কুলার দিয়েছিল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, বাপদাদার কিস্সা কাহিনী বলে, সুতরাং মুহাম্মাদের কাছে কেউ যাবে না, কেউ যাবে না, আমাদের কথা যে বা যারা শুনবে না তাদের শাস্তি হবে ওইটা, দেহ থাকবে মাগার দেহর সাথে তাদের কল্লা থাকবে না। ওগো নবীজি, এই কারণে আপনার কাছে এতদিন আমি ওসমান আমি আসতে পারি নাই,
কিন্তু আজকে যখন আপনার পাশে ছিলাম, আপনি আপনার রবের মেসেজটা আমাকে শোনাইতে চাইলেন। আমি ডাইনে বামে সব দিকে লক্ষ্য করে দেখলাম আমাদের কোনো মাথা মোটা মাথা ফোলা 2 নাম্বার চিটার বাটপার কোনো নেতারা আমার পাশে নাই। আমি চিন্তা করলাম এই সুযোগে আপনার রবের মেসেজ আমি শুনতে চাই। আপনি যখন আপনার রবের মেসেজ আমারে শোনাইলেন, বিশ্বাস করেন এত লেখাপড়া করেছি, এত কিছু জানি, আমি এত প্রবন্ধ রচনা পড়েছি, আমি এত কিছু জানি, বিশ্বাস করেন আপনার রবের মতো এত সুন্দর মেসেজ, আপনার রবের মতো এত সুন্দর কথা, ফাসাহাত বালাগাত সম্পূর্ণ আলোচনা আমি ওসমান কোন জায়গায় পড়ি নাই। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমার এখন বুঝে আসছে, আমি সব কিছু স্পষ্ট আমার বোঝা হয়ে গিয়েছে। আমাদের ওই সমস্ত 2 নাম্বার 3 নাম্বার মাথা ফোলা বেঈমানেরা, ওই সমস্ত নেতারা আমাদেরকে এতদিন পর্যন্ত ভূগোল বুঝিয়েছে। যদি এই কথা না বলতো, ও নবীজি বিশ্বাস করেন আমাদের অনুসারী যারা, তারা যদি আপনার কাছে একবার আসতো আর আপনার রবের মেসেজ যদি তাদের কানের ভিতরে যাইতো, বিশ্বাস করে নেন, বিশ্বাস করে নেন, বাপদাদা ধর্মকে ডিলেট করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবে কখন যে আপনার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়া চলে আসতো, বিশ্বাস করেন আমাদের নেতাদের আর কোনো চেয়ার থাকতো না। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, আমার হাত আপনার হাতের ভিতরে ঢুকে দিলাম, আপনি এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের ভিতরে মজা আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? ওসমান ইবনে মাজুন মুসলমান হয়ে গেলেন। সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত শুনলেন একবার, শোনার সাথে সাথে তার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় মক্কার ওই সময় তৎকালীন একজন বড় নেতা ছিল, কাফের ছিল, লিডার ছিল, আকসাম সাইফি। কি সাইফি? আরে কথা কয় না, কি সাইফি? এই আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার অনুসারীরা তোমরা শুনে নাও, আমি আকসাম সাইফি, আমার কাছে একটা মেসেজ আসছে, সংবাদ আসছে, তোমাদের কাছে আছে কিনা জানি না। সকল কর্মীরা বলল, ওগো নেতা কি মেসেজ? যদি না বলেন আমরা বুঝবো কেমনে? আকসাম সাইফি বলল, আমার অনুসারীরা তোমরা শুনে নাও, মক্কার ভিতরে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। আর এই মুহাম্মদ বাপদাদা ধর্মকে ডিলেট করতে বলে, এক তাওহীদ রিসালাতের উপরে দাওয়াত দেয়, রবের সিজদা করতে বলে, 365 মূর্তিকে ডিলেট করতে বলে। এই জন্য আমার কানের ভিতরে যখন এই মেসেজটা আসলো, আমি গোপনে গোপনে তদন্ত করলাম, খোঁজ নিয়ে দেখলাম। তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, বিশ্বাস করে নাও, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন এত সৎ চরিত্রবান যুবক, মুহাম্মাদের মতো আদর্শবান নেতা, মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি আকসাম সাইফি আমার জীবনে কোনোদিন দেখি না। আছে? আরে কত কয় না কেন, আছে? সুতরাং আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি এখন এই মুহূর্তে মুহাম্মাদের দরবারে যেতে চাই। মুহাম্মাদের দরবারে যাওয়ার পর 2টা প্রশ্ন আমি মুহাম্মাদকে করব, আর ওই 2টা প্রশ্ন যদি মুহাম্মদ আমার মনের মতো যদি উত্তর দিতে পারে, তোমরা শুনে নাও, আমি আর ডান বাম কোনো দিক তাকাইব না, চেয়ারের লোভ আমি করব না, নেতা করবা এই ধান্দা এই ধারণা আমার ভিতরে নাই। আমি যদি আমার মনের মতো যদি উত্তর পেয়ে যাই, তাহলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। নেতার এই উদ্যোগটা ভালো না খারাপ? আসতে বললেন কেন, ভালো না খারাপ? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? নেতার উদ্যোগটা নিঃসন্দেহে ভালো। নেতা যখন এই কথা বলল, হাজার হাজার অনুসারীর ভিতরে একজন দাঁড়িয়ে বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব,
আপনাকে আমরা বড় চালাক মনে করতাম, শিক্ষিত মনে করতাম, কিন্তু আপনার মতো মূর্খ, আপনার মতো বলদ তো আর কাউকে আমরা পাই না। এই কথা বলল যখন আকসাম সাইফি রাগ করলো, তখন আকসাম সাইফি বলল, কেন 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 এমন কথা তুমি কেন বললে, আমি উত্তর জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই কর্মী বলল, গো নেতা, আমরা যতটুকু জানি এবং খোঁজ নিয়ে লক্ষ্য করে দেখছি, দুনিয়ার রীতি এবং নীতি হলো এইটা, সবলেরা দুর্বলের কাছে যায় না, দুর্বলেরা সবলের কাছে যায়। সুতরাং মুহাম্মাদের জনপ্রিয়তার দিক দিয়ে আপনার জনপ্রিয়তাও অনেক ঊর্ধ্বে, সম্পদের দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে আপনি অনেক ঊর্ধ্বে, ক্ষমতার দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে আপনি অনেক ঊর্ধ্বে। ওগো নেতা, আপনি সবল হয়ে দুর্বলের কাছে কেন যাবেন? দুনিয়ার রীতি নিতে হলো দুর্বলেরা সবলের কাছে আসবে, তাহলে আপনি আমাদের নেতা হয়ে কেন আপনি মুহাম্মাদের কাছে যাবে? যুক্তি ঠিক আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? সুতরাং এই সুন্নাত 1400-1500 বছর আগের সুন্নাত এই আমাদের সমাজেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা চিন্তা করছে, আমার বাম পাশে তো উনিও আমাদের দীর্ঘদিন, আমার জ্ঞান হওয়ার পর উনি আমাদের নেতা, জ্ঞান হওয়ার পরের থেকে উনি আমাদের নেতা, উনি ভোটের আগেও যেমন ভোটের পরেও তেমন। তা যাই হোক, জ্ঞান হওয়ার পরেই তো উনি আমাদের নেতা। তো আমাদের সমাজের ব্যবস্থার ভিতরে কেমন হয় দেখেন, নেতা চিন্তা করছে, আজীবন তো রডের জায়গায় বাস দিলাম, আজীবন তো সুদ খাইলাম, আজীবন তো কষ্ট দিলাম, সুতরাং আর এগুলো করতে চাই না। আমি তো এখন হজ করতে যাচ্ছি, হজ করে আল্লাহর ঘর ওই যে বাইতুল্লাহ গেলাফ ধরে আমি তওবার মতো তওবা করব, তওবাটা করে নবীর রওজা জিয়ারাত করে আমি একেবারে পুত পবিত্র হয়ে বাংলার জমিনে আসব। এই নিয়ত ওই নেতা করছে। আপনাদের কাছে জানতে চাই, এই নিয়তটা ভালো না খারাপ? এটা আওয়াজ দিয়ে বলেন না, ভালো না খারাপ? নেতা চলে গেল, তাই করলো, তওবাতিল্লাহ করলো, আল্লাহ জনগণের রিলিফের চাউল ডাউল সব মেরে খেয়েছি, এবং করোনার সময় যে সমস্ত তেলগুলো দিয়েছিলে, নেতা দিয়েছিল, ওই তেলগুলো সব খাটের ভিতরে গোডাউন করে জাত করে রেখে দিয়েছি। আল্লাহ, আমি আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি, সুতরাং আমি তওবা করলাম, আমি তোমার এই বাইতুল্লাহ তোমার ঘরের কাবার গিলাফ আমি জড়িয়ে ধরে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? নেতা মাপ টাপ চেয়ে যখন বাংলাদেশে আসলো, নেতা তো আসলে তওবাতিল্লাহ করছে, তার ভিতরে তো ইসলামিক মাইন্ড চলে আসছে। এখন আজানের সাথে সাথে নেতা মসজিদে যায়, আজানের সাথে সাথে নেতা আর দেরি করে না, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ে। নেতা কি ব্যাপার, মাথায় টুপি, তাকে দাড়ি রাখছে, টাকনুর উপরে কাপড় পরে। এবার কর্মীরা চিন্তা করে, কিরে হজ করতে গেল তো গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু হজ করতে গিয়ে নেতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, কারণ কি? নেতা এবার নামাজের জন্য যখন যাচ্ছে, একজন ডাক দিয়ে বলে, নেতা কি ব্যাপার, আপনার তো নেতা নেতা মনে হচ্ছে না। কেন? নেতা তো তারাই যারা 5 বছর পরে একবার ওই আসরের নামাজ 4 মসজিদে পড়বে, তারাই হবে নেতা। আপনি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ মসজিদে যাচ্ছেন, আপনার কিন্তু নেতা নেতা মনে হয়। কথা কয় না কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 বছর পরে নামাজ পড়তে যায়, এর আগে আর নামাজ পড়ে না, তাও এক আসরের নামাজ 4 মসজিদে পড়বে, একদিনই এক আসরের নামাজ। কেমন? আলে হাদিস মসজিদে দেখবেন একসাথে নামাজ নাই, একটু কম বেশি 10 মিনিট 5 মিনিট একটু আকপিস আছে। নেতা যেগুলো আছে তারা বলবে, নেতা অমুক ওই অমুক মসজিদ অমুক মসজিদে এত এত, তাহলে আলে হাদিস 2টা হলো। এবার হানাফি যেটা বাজারের পাশে মসজিদ হলে একটু আকপিস করে নেয়, যে কর্মচারীরা ওই মসজিদে যাবে, ওরা নামাজ পড়ে যখন আসবে তখন ওই মহাজনেরা আরেক মসজিদে যাবে। সুতরাং পাশাপাশি মসজিদ হওয়ার কারণে সময়টা একটু এইদিক ওদিক ঘুরায় দেয়। আছে না নাই? তাহলে হানাফি হলো 2, আলে হাদিস হলো 2, তাহলে কয়টা? কথা কয় না কেন, কয়টা? তাহলে 5 বছর পর নামাজ পড়তে যাচ্ছে, অর্থাৎ ভোট চাইতে যাচ্ছে, এক আসরের নামাজ 4 মসজিদে পড়ে, এমন নেতা আমাদের বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার ওই নেতা শীতের সময়, এখন শীতের সিজন, গ্লাস লাগানো থাকে, গাড়ি যখন রোড দিয়ে চলে, নেতা মানুষ মনে করে সালাম দেয়, পাশের থেকে পাইছো নেতা বলে, নেতা ও কিন্তু মানুষ না, ও হলো খেজুর গাছ, ওর মুন্ড নাই, মরে গিয়েছে, বাদ দে, এখন হলো সালামের সিজন। কথা কয় না কেন, ঠিক না বে ঠিক?
সুতরাং আমরা এমন ধরনের লোক চাই না যে ভোটের আগেও ঠিক ভোটের পরেও ঠিক। এমন লোক যদি আমাদের হয়, আমাদের যদি রাহবার হয়, অসুবিধা আছে ভাই? কথা বলার অসুবিধা আছে ভাই? সেদিন আল্লাহ তাআলা যদি এমন সুন্দর রাহবার আমাদের জন্য আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়, জবান খুলে বলেন আমিন। নেতা ভালো হতে চায়, এই কথা বলার উদ্দেশ্য হলো নেতারা ভালো হতে চায়, ভালো হতে চায়, কিন্তু কিছু পাইশু নেতার কারণে সকল নেতারা ভালো হতে পারে। নেতা সৌদি আরবতে এসে নামাজ পড়া শুরু করে দিয়েছে, আপনারা বলতেছেন নেতা আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আপনার মৌলবাদী মনে হয়, সুতরাং নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। নেতা তো তারাই যারা বছরে একবার হাজিরা দেয়, নেতা তো তারাই 5 বছর পরে একবার মসজিদে যায়। তাছাড়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহ যদি মসজিদে যান তাহলে আপনার মৌলবাদী মনে হবে। আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, উত্তর শুনতে চাই, এমন সমাজ ব্যবস্থা আমাদের বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আকসাম সাইবি ওই অনুসারীর কথা শোনার পর বলল কোনো অসুবিধা নাই, তোমার কথার ভিতরে যুক্তি আছে, তোমার কথার ভিতরে যুক্তি আছে। আকসাম সাইবি 2 জন অনুসারীকে পাঠিয়ে দিল, যাও মুহাম্মাদের কাছে যাও, 2টা প্রশ্ন করবে। ওই 2 জন চলে গেল। নেতা পাঠিয়েছে, তাদের ভিতরে একটা কেমন যেন পর। তারা যাওয়ার পর লক্ষ্য করে দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম তরবিয়াতের ভিতরে আছে। ওই 2 জন যাওয়ার পর নবীজিকে বলে, মুহাম্মদ আমরা অনেক দূর থেকে আসছি, 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আর ওই 2টা প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে আমরা চলে যাব। আমাদের নেতারা, আমাদের ভাইয়েরা এই 2টা প্রশ্নের উত্তর শোনার জন্য তারা আগ্রহ নিয়ে বসে আছে। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদের দিক থেকে মুখটা ফিরে ওই কাফেরের দিকে তাকিয়ে বলল, কোনো অসুবিধা নাই, কি প্রশ্ন করবা আমি এখনই তোমাদের উত্তর দিতে চাই। আমাদের নবী কেমন একজন নবী। ওই কাফের এসে নবীজির সামনে মুঠ নেয়, নবীজি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, খারাপ আচরণ করি নাই। নবীজি ইচ্ছা করলে ওদেরকে পিটাইতে পারত, মারতে পারত। কেননা নবীজির কাছে গিয়ে তারা ধমক দিয়ে জোরপূর্বক তারা কথা বলে, কিন্তু নবীজি কিছুই বলি নাই। কিন্তু আমাদের সমাজের নেতারা এমন হয়ে যায়, ভোটের আগে এক ধরনের আর ভোটের পরে এমন হয়ে যায়, নেতার কাছে যাওয়া তো দূরের কথা, 10-12টা দরজা পাল্টায় নেতার কাছে যাওয়া যায় না। যায় সম্মানিত হাজিরিন, একজন বলল, গো মুহাম্মদ, প্রথম নাম্বার প্রশ্ন তোমাকে দিতে চাই, মান আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা একটু জানতে চাই। তোমার বংশ কি? তোমার পরিচয় কি? তোমার বাবার নাম কি? আমরা এটা জানতে চাই। প্রথম নাম্বার প্রশ্ন তোমার। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, মান আনতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার কাছ থেকে আমরা উত্তর জানতে চাই। নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া। নবীজি বললেন, দেখো আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি তার সন্তান মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবুয়তি দান করেছেন। শুধুমাত্র তাই নয়, আমার যে সমস্ত দুর্বল উম্মতেরা আছে, আল্লাহর বান্দা বান্দি যারা আছে, যারা দুর্বল, যারা গুনাহগার, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে একখানা কোরআন নাজিল করে দিয়েছে। প্রথম নাম্বার প্রশ্ন উত্তর যখন নবীজি দিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করার জন্য আরেকজন কাফের সঙ্গে সঙ্গে বলল, আমা আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার মিশন কি? আমরা এটা জানতে চাই, আমরা বুঝতে চাই। এই মক্কার জমিনে তুমি কেন আসলে, কি কারণে আসলো, তোমার মিশনটা আমরা জানতে চাই। যখন এই কথা বলল, নবীজি আর কোনো দেরি করল না। নবীজি সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। নবীজি যখন এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওই 2 জন প্রতিনিধি, আকসাম সাইফের 2 জন প্রতিনিধি, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চোখটা ছানা বড়া হয়ে গেল।
নবীজির দিকে তাকিয়ে আছেন, জবানটা হা হয়ে আছে আর বন্ধ হয় না, চোখটা আর পলক পড়ে না। একজন আরেকজনকে কিছু সময় পর নীরবতা ভাঙলে বলল, দেখ ভাই, এত সুন্দর কথা, ফাসাহাত বালাগাত সম্পূর্ণ কথা, এত সুন্দর অর্থ, এত সুন্দর তরজমা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আমার বড় ভালো লাগেছে, তোর কি ভালো লাগছে কি ভাই? এই কথা বলতে দেরি আরেকজন সঙ্গে সঙ্গে বলে, দেখ দেখ দেখ, আমার জীবনে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কথা আমি কোনো জায়গায় শুনি না। যখন এই কথা বলল, একজন আরেকজনকে বলল, দেখ তাহলে নবীকে বল। আগে কোরআন তেলাওয়াত শোনার আগে বলল, মুহাম্মদ দুইটা প্রশ্ন করতে চাই, আর দুইটা প্রশ্নের উত্তর শুনে আমরা চলে যেতে চাই। আর নবীজি যখন কোরআন তেলাওয়াত তাদের সামনে করলো, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। তারা আর নবীকে মুহাম্মদ বলে ডাকে না, সঙ্গে সঙ্গে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার রবের মেসেজটা আরেকবার শুনতে চাই। কেননা মনের ভিতরে এত মজা লেগেছে, অন্তরের ভিতরে এত তৃপ্তি লেগেছে। ওগো নবীজি, আপনি যদি আপনার রবের মেসেজটা আমাদের আরেকবার শোনান। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, নবীজি এত পরিমাণ তাদেরকে শোনাইলো, আর তারা বারবার ওই আয়াতটা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, বারবার জবানের ভিতরে নাড়াইলো। নবীজির পড়া আর তাদের জবানটা বারবার নাড়াচাড়া করার কারণে আল্লাহ তাআলা এমন একটা রহমত ওই জায়গায় নাজিল করে দিয়েছে। তারা কাফের হতে পারে, ইহুদি নাসারা বেঈমান হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ওই কালামের আয়াত তাদের মুখস্থ হয়ে যায়। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদের কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেল। একজন আরেকজনকে বলে, দেখ সত্য কিন্তু আমরা পেয়ে গিয়েছি, সত্য ধর্ম কি, সত্য মেসেজ কি আমাদের জানা শেষ। সুতরাং আমাদের নেতারা যতই ভূগোল বুঝাক না কেন, আমরা আর ভূগোলের ভিতরে থাকতে পারি। সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের ওই দুইজন অনুসারী ওরা এবার যখন চলে যাচ্ছে, একজন আরেকজনকে বলে, দেখ ভাই, আমাদের নেতারা, আমাদের ভাইয়েরা কোন পদক্ষেপ নেবে এটা আমরা জানি না, কিন্তু এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিব আমাদের যখন এই সুযোগ হবে, সময় হবে। ও ভাই, আমরা দুইজন একসাথে নবীজির কাছে চলে আসব। নবীজির কাছে আসার পর আমরা আমাদের হাতটা নবীজির হাতের ভিতরে দিয়ে আমরা আর বামরাম ইহুদি নাসারা বেঈমানের ওই ধর্মের বর্ণের ভিতরে থাকতে চাই না। আমরা নবীজির হাতে হাত রেখে আমরাও মুসলমান হতে চাই। যে কথা সেই কাজ। ওই দুইজন অনুসারী তারা চলে আসলো। আসার পর নবীজির ওই মেসেজটি আকসাম সাহেবের সামনে তারা যখন পেশ করলো, বলল, ওগো আমাদের মনিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে। যখন দুইটা প্রশ্নের উত্তর যখন আকসাম সাহেব শুনলো, আর কোনো দেরি করল না, তার হাজার হাজার অনুসারীদেরকে একটাই মেসেজ দেওয়া শুরু করে দেয়, কুনু রুয়াসাকুম ওয়ালা তাকুনু আজনাবা। ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, কুনু রুয়াসা, তোমরা প্রত্যেকেই মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার তোমরা কেউ লেজ হবে না। আমি রসুলপুরবাসীর কাছে জানতে চাই, আমাদের এলাকায় গরু আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? কয় পা? চিন্তা করতেছে, আজীবন শুনলাম 4 পা, এখন হুজুর আবার বলতেছে কয় পা, আবার কম বেশি আছে কি নাই? কয় পা? 4 পা। আমাদের এই গরুটা যখন তার ঘরের ভিতরে ঢোকে, গোয়ালের ভিতরে ঢোকে, আগে মাথা ঢোকে না লেজ ঢোকে? একটা কথা বলেন না, কি ঢোকে? আকসাম সাহেব তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, দেখো দেখো দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম মুহাম্মাদের ব্যাপারে আমি সব কিছু জেনে বুঝে দেখলাম, মুহাম্মাদের মতন সত্যবাদী নেতা আর হতে পারে না, মুহাম্মাদের মতন সত্যবাদী যুবক আর হতে পারে না, মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। কিন্তু তোমরা আমাকে ক্ষমতার ভয় দেখাইলে, আমাকে এই চেয়ারের ভয় দেখাইলে, যে কারণে আমি তোমাদের দুইজনকে পাঠাইলাম, আর তোমরা এসে
আমাকে যে সংবাদটা জানাইলে, শুনে নাও, আমি তো অনেক শিক্ষিতওয়ালা মানুষ, আমি লেখাপড়া জানি। আমি আসমানি কিতাবের ভিতরে দেখেছি, আসমানি কিতাবের ভিতরে লেখা আখিরে জামানার নবী হবেন যিনি, তার কাছে এই দুইটা প্রশ্ন করলেই তিনি একমাত্র সুন্দর উত্তর দিতে পারবে, তিনি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। আর উত্তর দিতে পারবেন যিনি, তিনি হবেন আখিরের জামানার নবী। সুতরাং আমার বোঝা হয়ে গিয়েছে, আর দেরি করতে চাই না। তোমরা প্রত্যেকেই মাতা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার লেজ হয়ো না। কেননা যদি তোমরা মাতা হও তাহলে ইসলামের ভিতরে অনেক আগেই ঢুকে যাবে, আর ইসলামের ভিতরে যখনই ঢুকে যাবে আল্লাহ তাআলা তোমাদের পুরস্কার হিসেবে দিবে জান্নাত। আর যদি তোমরা মাতা না হতে পারো, ইসলাম ধর্ম গ্রহণ করতে যদি তোমাদের দেরি হয়ে যায়, অর্থাৎ যদি তোমরা লেজ হয়ে যাও, তাহলে এর ভিতরে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু জান্নাত কপালে জুটবে না। চলো, আমি তো যাচ্ছি নবীজের দরবারে, আমার সাথে তোমরাও চলো। আর দেরি করতে চাই না, আমরা হাতে হাত রেখে আমরা মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি এবং তার হাজার হাজার অনুসারীরা নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এতদিন পর্যন্ত ভুলের ভিতরে ছিলাম, আমরা আর ভুলের ভিতরে থাকতে চাই না, আপনার হাতে হাত রেখে আমরা মুসলমান হতে চাই। ওই সময় প্রত্যেকটা মানুষ, হাজার হাজার মানুষ নবীজের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে পাওয়ার আছে না? আছে। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত প্রথম শুনলো যে কাফের উসমান ইবনে মাজুন, একবার শোনার সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। আকসাম সাহেবের দুইজন প্রতিনিধি নবীজির কাছে গিয়ে বড় হ্যাডাম দেখালো, দেখো মুহাম্মদ দুইটা প্রশ্ন করব, উত্তর দাও, আমরা চলে যাব। নবীজি যখন সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত একবার শোনাইলো, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। ওরা বারবার বলল, ওগো নবীজি, আপনি আপনার রবের একটু মেসেজটা শোনান, বড় মজা লাগছে, বড় ভালো লাগছে। শুনতে একবার শোনার পরে তারা শুনতে সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত মুখস্থ করে ফেলছে। ওরা যখন এসে ওদের নেতা এবং হাজার হাজার অনুসারীদের সামনে যখন এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলো একজন, সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। নেতা সহ হাজার হাজার মানুষ নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কাফের ইহুদি নাসারা বেঈমানেরা কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজে কিছু কুলাঙ্গাররা আছে যারা বাবা মুসলমান, দাদা মুসলমান, পদ্দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা কোরআন এবং হাদিসে বাধা দিত। কথা বলেন ঠিক না ঠিক? তাদের পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কষ্ট হবে ভাই? কার কার কষ্ট হচ্ছে? দুই হাত তুলে দেখান তো কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ। কারা বাধা দিত? এই পর্যন্ত কোন হিন্দু বাধা দেয় নাই, খ্রিস্টান বাধা দেয় নাই, বৌদ্ধ বাধা দেয় নাই, বাধা দিল কারা? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? ধনী মানুষ, রক্তের প্রয়োজন, এবি নেগেটিভ রক্ত লাগবে। কোন জায়গায় রক্ত পায় না, রসুলপুর এলাকার ভিতরে কোন জায়গায় রক্ত নাই। এই রক্ত কোথায় পাওয়া যায়? নেতার আশপাশে পাইছো নেতা থাকে, চামচারা থাকে, টাকা আছে তো চামচা আছে, টাকা নাই চামচা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তখন নেতা বলতেছে, দেখ আমার এত BMW গাড়ি, রেঞ্জ রোভার, আর 15 সুজুকি জিক্সার, এত কিছু নিয়ে কি হবে? আর এই জনগণের বাস দিয়ে সমস্ত টাকাগুলো সব ওই সুইস ব্যাংকে রেখে আসছি, আর আমি যদি মরে যাই তাহলে কি হবে? ডাক্তার বলছে এই মাসের ভিতরে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। সুতরাং রক্ত কোথায় পাওয়া যাবে? একটু খোঁজ খবর নিয়ে দেখ, সার্কুলার দিয়ে দে, পোস্টার মেরে দে, রক্ত কিন্তু অবশ্যই আমার শরীরে লাগবে। সকল কর্মীরা সমস্ত জায়গায় পোস্টার দিয়ে দিয়েছে, সবকিছু করে দিয়েছে, রক্ত লাগবে। হঠাৎ করে একজন বলে, নেতা চিন্তা টেনশন করবেন না, এই আমাদের রসুলপুরে পূর্বপাড়া মসজিদের পাশে একজনের রক্তের সাথে আপনার রক্ত গ্রুপটা মিলে গিয়েছে, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। কিন্তু ঘটনাক্রমে লোকটা হলো বখিল এবং লোকটা হলো অনেক গরিব মানুষ। লোকটা বখিল এবং লোকটা গরিব মানুষ। নেতা বলল কোনো অসুবিধা নাই,
যা আমার রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে যা। জাস্ট আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে যা, যে গাড়িটার দাম 3 থেকে 4 কোটি টাকা, আমার এই গাড়িটা নিয়ে যা। সে গরিব হতে পারে, বকিল হতে পারে, কিন্তু তার রক্তটা আমার রক্তের সাথে মিলে যাওয়ার কারণে সে কিন্তু আজকে আমার জন্য ভিআইপি মেহমান। সুতরাং রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে যা। বকিল তো বক্সারের মোড়ে চা খাচ্ছে আর ঠ্যাঙের ওপর ঠ্যাংটা দিয়ে বারবার নাচায় আর চিন্তা করে, হাই রে চা তো খাচ্ছি কিন্তু এই 5 টাকাই তো আমার কাছে নাই, কারে বাস দেওয়া যায়? চায়ে মুখ দেয়, টান দেয়, আর ওই ফিকির মাথার ভিতরে বারবার বারবার করতেছে কারে বাস দেওয়া যায়। হঠাৎ করে দেখে রেঞ্জ রোভার গাড়ি ওর সামনে হাজির। যাওয়ার পর রেঞ্জ রোভার থেকে 4-5 জন সাঙ্গ পাঙ্গ লোক বাইর হলো। বাইর হওয়ার পর ওই বকিলকে ফকিরকে বলে, স্যার গাড়ির ভিতরে ওঠেন। সঙ্গে সঙ্গে বকিল এবং ওই কৃপণ এবং ওই গরিব ও চিন্তা করতেছে, কিরে আমি তো এমন কোন ভিআইপি পারসন না, আমারে ওরা স্যার স্যার করবে, সাহেব সাহেব করবে, কিন্তু বারবার এমন কথা বলে আর গাড়ির ভিতরে তুলতে চায়। ঝামেলা তো একটা আছে, বারবার মনের ভিতরে উকি দেয়, মনে লাগে ভয় না জানি কি। সবসময় তো একটা ডায়লগ আমরা দিছি বা দেখছি, খেলা হবে খেলা হবে খেলা হবে। আজকে একটু নতুন ডায়লগ শিখি, সেটা হলো এই, মনে লাগে ভয় না জানি কি। চিন্তা করতেছে, হাই রে কি ব্যাপার কি ব্যাপার, উঠতে বলতেছে, যদি না উঠি ওদের যে বডি বিল্ডার আমারে সবাই মারবে, ফাও সেই তো ওঠা লাগবে। চিন্তা নেই, আগে গাড়িতে উঠি, দেখি কি হয়। গাড়ির ভিতরে উঠছে আর ওর বারবার 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 মনের ভিতরে কল্পনা জল্পনা, মনে লাগে ভয় না জানি কি হয়। আমি তো এমন ভিআইপি পারসন না, আমি তো এমন কোন ব্যক্তি না যে আমার রেঞ্জ রোভারে নিয়ে যাবে আবার সাচ্ছার করবে। তারপরেও একটাই মাথার ভিতরে প্যারা দেয়, মনে লাগে ভয় না জানি কি। বকিলকে নিয়ে আসলো, নিয়ে আসার পর নেতার বাড়ির ভিতরে ঢুকাইলো। লক্ষ্য করে দেখে আরে আলিশান জান্নাতি পরিবেশ, এত সুন্দর জান্নাতি পরিবেশ, এসি করা এবং গালিচা বিছানো এবং যে সোফার ভিতরে বসছে মাজা পর্যন্ত গেড়ে গিয়েছে। ও চিন্তা করতেছে, আরে এত আদর আপ্যায়ন বুঝলাম না। টি টেবিলে সিজনারি ফল আনসিজনারি ফল সব কিছু ও খাচ্ছে আর চিন্তা করতেছে, এত আদর আপ্যায়ন কেন করে? করে তো করতেছে, কিন্তু এত করে কেন বুঝতে তো পারে না। একটাই মাথার ভিতরে বারবার খেলা করে, মনে লাগে ভয় না জানি কি হয়। হঠাৎ করে নেতা উপর থেকে নামলো, আসার পর ঈদের কোলাকলি মোয়ানাকা, আয় রে ভাই, আপন ভাইয়ের মতন কেমন যেন মোয়ানাকা করলো, কোলাকলি করলো। এবার পাশাপাশি বসে বললো, দেখ ভাই, এত আদর আপ্যায়ন তোরা যে করতেছি, একটা উদ্দেশ্য তো আমার আছে। সঙ্গে সঙ্গে ওই বকিল বলল, নেতা আমিও বুঝতে পারছি, কিন্তু সেটা কি একটু বলেন তো। দেখ আমার শরীরের ভিতরে এমন একটা রোগ বাসা বাঁধছে যে সবসময় আমার শরীর থেকে রক্ত বাহির হয়ে যায়, আর আমার রক্তের গ্রুপটা এবি নেগেটিভ রক্ত, আর এই রক্ত কোনো জায়গায় পাচ্ছি না। খুঁজতে খুঁজতে তোমার সাথে আমার রক্তের গ্রুপটা মিলে গিয়েছে। এই কারণে আমি মনে করলাম তোমাকে আমি ভালোবেসে আদর করে নিয়ে এসে আদর আপ্যায়ন করে তোমাকে খাওয়ায় সম্মান ইজ্জত দিয়ে তোমার কাছ থেকে 2 ভাগ রক্ত নিতে চাই। এই কথা বলল যখন, বকিল লাভ দিয়ে দাঁড়িয়ে বলল, নেতা টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, জনবল থাকতে পারে, কিন্তু আপনি শুনে রাখেন, আমি এমন একজন মানুষ যে চাউলটা যাওয়ার কথা হলো 1 মাস, আমি এমন বকিল এমন কৃপণ ওই চাউলটা নিয়ে যাই 6 মাস। সুতরাং আমি আপনার রক্ত দেওয়া প্লেয়ার। আরে কত কয় না কেন প্লেয়ার। নেতা মানুষ চিন্তা করতেছে, রক্ত পাই না, পাইছি, তুমি যাই বলো কোনো অসুবিধা হবে না, ইশারা করতে দেরি, 5-6 জন ধরতে দেরি না। ডাক্তারও রেডি আছে, রক্ত নিল 2 ব্যাগ। এবং ডাক্তার এবং নেতা চলে গেল রক্ত নিয়ে 2য় তলায়। আপনাদের কাছে জানতে চাই, বকিলের মন ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? বকিল মাথাটা নত করে দিয়ে পাটা বারবার নাড়ায় আর বলে, আল্লাহ আমি দুর্বল, আমার কোনো ক্ষমতা নাই, জোরপূর্বক 2 ব্যাগ রক্ত নিল, তোমার আদালতে বিচারে দিলাম, কালকে আমাদের কঠিন ময়দানে যত সময় পর্যন্ত এই 2 ব্যাগ রক্তের হিসাব না হবে আমি কিন্তু ওরে ছাড়বো না। এই কথা বলতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এবার নেতা উপর থেকে নামার পর বকিলের আবার জড়ায় ধরে বলে, দেখ ভাই, আজকে তুই যে উপকারটা আমারে করলে, আপন ভাইও এমন করে না, রক্তের ভাইও এমন করে না, সুতরাং আমি তোরে কিছু একটু সম্মানই দিতে চাই, আমি তোরে কিছু একটা সম্মান মর্যাদা করতে চাই। দেখ ভাই, তোর হয়তো ওইভাবে সম্মান দিতে পারবো না, কিন্তু আমি একটু চেষ্টা করতে চাই। এবার ওই নেতা পকেটের ভিতরে হাত ঢুকাইলো, পকেট থেকে যখন বান্ডেল বাহির করলো, বান্ডেল 1 লক্ষ টাকা, 2 পকেটের থেকে 2 বান্ডেল বাহির করলো। আপনাদের কাছে জানতে চাই, 2 বান্ডেলে কত লাখ? কথা কয় না, কত লাখ?
যখন এই 2 বান্ডেলে 2 লক্ষ টাকা দেখলো, বকিল লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, নেতা আরেক ব্যাগ যদি আপনার রক্ত নেওয়ার প্রয়োজন হয় আরেক ব্যাগ রক্ত নিতে পারেন, আপনার আমি আরেক ব্যাগ রক্ত দিতে চাই। টাকার গরম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? টাকা দেখে বকিল লাভ দিয়ে উঠতেছে যে আমি আরেক ব্যাগ রক্ত দিতে চাই। বিগত 16-17 বছর যে সমস্ত আমাদের নেতারা ছিল বলছে ওরে ধরে নিয়ে আয়, শুধু বলছে ওরে নিয়ে আয়, এই কথা বলতে দেরি। আর যারাই গিয়েছে চাপা ভাঙা হিরোইন চোখর গাঁজাখোর, সারাদিন ইয়াবা খেয়ে ডেন্ডি খেয়ে চিত হয়ে পড়ে থাকে, চাপা ভাঙা এবং পাছার ভিতরে কোনো গোশ নাই, নিজের প্যান্টও ভালোভাবে বেল্ট দিয়ে আটকায় না, এমন ব্যক্তি নেতা বলেছে তাই মোটরসাইকেল নিয়ে যায়, বাবার বয়স দাদার বয়স আলেম ওলামাদেরকে দাড়ি ধরে টেনে হ্যাসরাইতে টানতে টানতে নিয়ে আসে, এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পাওয়ার কেন? এই পাওয়ার কেন? নেতা বলছে পাওয়ার কেন? নেতা বলছে নিয়ে আয়, পাওয়ার বেড়ে গিয়েছে। এই দিক বকিল রক্ত দিতে চাই নাই, টাকা যখনই দেখছে বকিলের রক্ত গরম হইছে না হই নাই? কথা বলেন, হইছে না হই নাই? সম্মানিত হাজিরিন, নেতা বলল না না না, আমি তোরা আগেই বলেছি আমার শরীরের ভিতরে এমন রোগের বাসা বেঁধেছে যে রোগের বাসা আমার প্রতি মাসে রক্ত দেওয়া লাগবে। এই মাসে 2 ব্যাগ রক্ত দিয়েছে, কোনো অসুবিধা নাই, তুই তোর নাম্বারটা দিয়ে যা, তোর নাম্বারটা আমি মাস শেষ হয়ে গেলে তোরে আমি ফোন দিয়ে বলবো রক্ত লাগবে, তুই রক্ত নিয়ে আসবি, কোনো অসুবিধা নাই। এই মাসে আর রক্ত লাগবে না। মাস শেষ হয়ে গেল, মাস শেষ হয়ে যাওয়ার পর নেতা ফোন দিয়ে বলল কোথায়? নেতা আমি তো অমুক জায়গায়। কয় রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি আয়। কয় চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি চলে আসতেছি। নেতা তাড়াতাড়ি চলে নেতা ডাক দিল, ওই ব্যক্তি তাড়াতাড়ি চলে আসলো। আসার পর 1 ব্যাগ রক্ত নিল। লক্ষ্য করে দেখে আজকে আদর আপ্যায়ন নাই, কোনো গালিসা নাই, সিজনারি আনসিজনারি কোনো ফলও নাই। ও মনে মনে চিন্তা করতেছে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ফল খাইলাম তো খাইলাম, কত খাইব, কিন্তু 1 ব্যাগ রক্ত দিলাম, 1 ব্যাগ রক্তের বিনিময়ে 1 লক্ষ টাকা। আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে রক্ত দেয়, আর ওই রক্তটা চড়া দামি নেতার কাছে আমি বিক্রি করতেছি। আমার মতন সস্তায় ব্যবসা আর একজনও নাই। যে কথা সেই কাজ, রক্ত দিল 1 ব্যাগ। ডাক্তার ওই রক্ত নিয়ে চলে গেল ওপরে। ওপরে যাওয়ার পর রক্ত যখন দিল, রক্ত নেতার শরীরের ভিতরে যখনই দিল, নেতা যখন উপর থেকে নামলো, নামার পর আগে যেমন সালাম মোসাবা দিয়েছিল এখন সালাম মোসাবা নাই। নেতা পকেটের ভিতরে হাত ঢুকাইলো, হাত ঢুকানোর পর টাকা বাহির করে ওই বকিলের হাতে যখনই দিল, বকিল টাকাটা নিয়ে যখন মুখটা যখন খুললো, লক্ষ্য করে দেখে 5টা 2 টাকার নোট। 5টা, আরে কথা কয় না, 5টা 2 টাকার নোট। বকিল এবার বলল, নেতা আপনি কি আমার সাথে মজা করেন? এখান থেকে 1 মাস আগে আমি আপনাকে 2 ব্যাগ রক্ত দিলাম, আর ওই 2 ব্যাগ রক্তের বিনিময়ে আপনি 2 লক্ষ টাকা দিলেন। 1 মাসের ব্যবধানে আমি 1 ব্যাগ রক্ত দিলাম, হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকা দিবেন। 50% যদি মাইনাসও হয় তাহলে কমপক্ষে 50,000 টাকা। কিন্তু আপনি টাকা দিলেন তো দিলেন, আপনি 5 টাকা 2 টাকার নোট দিয়েছেন, তার ভিতরে 3টা অচল, 2টা হলো সচল। মিয়া আপনার সাথে, আপনি কি আমার সাথে মজা করেন? যখন এই কথা বলল, এবার ওই নেতা বলল, দেখ দেখ দেখ, তুই আমাকে যে উপকার করলি, তোর রক্তের কারণে আমি দুনিয়ার এই অক্সিজেন নিতে পারি, আমি সকল সুবিধা নিতে পারি তোর কারণে। কেননা তোর রক্তের কারণে আমি এখনো বেঁচে আছি, তোর সাথে আমি কেন চিটারি বাটপারি করব? দেখ 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 না, এখান থেকে 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনটা ছিল ধনী, এই কারণে তোর 2 ব্যাগ রক্তে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। কিন্তু দেখ তুই বকিল, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, বিশ্বাস কর তোর শরীরের ভিতরে যে বকিলের রক্ত যে কাজ করে, ওই রক্ত যখন আমার ভিতরে ঢুকছে, আজকে যখন তুই রক্ত দিয়েছিস আমি টাকা দিতে চাই, তোর রক্ত বারবার বলে টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি চিন্তা করতেছি কমপক্ষে টাকা দেই 10 টাকা, কিন্তু তোর রক্ত বলে না 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 10 টাকা দেওয়া যাবে না, যত অসল মার্কা টাকা তাই দেন, কেননা আপনি টাকা দিতে পারেন না। তাই আমি তোরে টাকা দিয়েছি 5টা 2 টাকার নোট, তার ভিতরে 3টা অসল আর 2টা সচল।
অর্থাৎ 6টাকে ওয়াসল 4টাকে সসল, এটা আমার দোষ না, এটা হলো তোর রক্তের দোষ। এটা কার দোষ? আমি তো আগে ধনী ছিলাম, মনটাও ছিল ধনী। তুই যেদিন থেকে তোর রক্ত আমার ভিতরে ঢুকছে, তুই বকিল, তোর রক্তের অ্যাকশন আমার শরীরের ভিতর করার কারণে আমি টাকা দিতে চাই, কিন্তু তোর রক্ত বলল ভাই না না না, টাকা দেওয়া যাবে না। সুতরাং এটা আমার দোষ না, এটা হলো তোর রক্তের দোষ। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আমাদের এই সাথীরাই এসে রসুলপুরে এসে অথবা যেখানে মাহফিল হয় ওখানে এসে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা এসে মাহফিলে বাধা দিবে না। বাধা দিবে কারা? বাবা মুসলমান, পদ্মাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা বাধা দেয়। কেন বাধা দেয়? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্তের অ্যাকশন তাদের ভিতরে আছে। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? সুতরাং রক্তের অ্যাকশন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মাত্র আর 5টা মিনিট সময় নিব। প্রধান আলোচক যিনি, বিশ্বাস করেন সব জায়গায় তার কথাটা না বললে আমার কাছে মনে হয় আমি যেন বড় ঋণী হয়ে যাই। আমি যখন থানা মসজিদে ছিলাম 2016 থেকে 22 পর্যন্ত, কিন্তু বিশ্বাস করেন আমি এই জগতে তখনও আসি নাই। আমাদের আজকে প্রধান আলোচক যিনি, তার ভালোবাসায় আমি এই জায়গায়, তার উৎসাহ আমি এই জায়গায়। বারবার একে কথা বলতেন, মোহাব্বত করে পীর সাহেব করে বলে ডাকি, তিনিও আমাকে পীর সাহেব বলে ডাকে। তিনি আমাকে বললেন এই ময়দানে আসেন, ময়দানে আসা দরকার, কেননা আপনি আলোচনা করতে পারেন, আলোচনা ভালো হয়, সুতরাং এই ময়দানে আসেন। সুতরাং এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, বড় মানুষ কিন্তু তার মনের ভিতরে কোনো অহংকার নাই। একজন তার মাধ্যমে দিনের কাজ করবে, দিনের কথা বলবে, ময়দানে আসবে, এটা হলো তার কাছে ভালো লাগে এবং ভালো লাগার একটা বিষয়। বিশ্বাস করেন এমন একজন মানুষ আমরা আজকে আলোচনার মূল বিষয় অর্থাৎ প্রধান আলোচক পেয়েছি। আমরা বাইরে বিভিন্ন ঘোরাফেরা করতেছি, আসেন উনি এসে সুন্দর একটা যখন পরিবেশ পাইবে, উনি ওনার মন থেকে অন্তর থেকে সুন্দরভাবে কথা বলবে। সুতরাং আমরা প্রত্যেকে তাকে সুন্দর একটা পরিবেশ দেখাতে চাই। সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি তারা তো মুসলমান হয়ে গেল, তারা মুসলমান হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। কিন্তু আমাদের সন্তানেরা বাবা মুসলমান, পদ্মাদা মুসলমান, নেতাদের কথা শুনে উস্কানিতে তার আখিরাতকে ধ্বংস করে দিয়ে কোরআন এবং হাদিসে তারা বাধা দেয়। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত কেন নাজিল হলো, এত সময় শানে নজুল হলো, বিভিন্ন আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিলেন, একটা মেসেজ আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করলাম, যারা নেতা, যারা নেত্রী আসনে থাকবে, যারা অভিভাবকের আসনে থাকবে, যারা অভিভাবকের দায়িত্ব পাবে, আমি রব তাদেরকে আদেশ করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ ভিত্তিক বন্টন করো, ন্যায় বিচার করো। খবরদার খবরদার, এই ইনসাফ ভিত্তিক বন্টনের ভিতরে, ন্যায় বন্টনের ভিতরে কোন রকম চিটারি বাটপারি যেন না হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের রসুলপুরের ভিতরে এমন ভাইরাজ আছে, বাবার 5টা সন্তান, 2টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে, এবং মেয়ে দুটোকে যখন বিয়ে দেওয়া হয় তখনই বাবা এবং মা বলে, দেখো বড় বিপদ থেকে আমরা রক্ষা পাইলাম, কেননা মেয়েটা বিয়ে দেওয়া হয়ে গেছে। এমন কথা বাবা মা বলে কি বলে না? আরে কথা কন না কেন, বলে কি বলে না? ওই বিপদ থেকে বেঁচে গিয়েছি, যাক মেয়ে দুটো বিয়ে হয়ে গিয়েছে। ওই রাত্রে বাবা নামক বট বৃক্ষ মাকে বলে, অর্থাৎ বিবিকে বলে, দেখো যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো 3টা ছেলের ভিতরে আমি ভাগ বটরে করে দিতে চাই। সঙ্গে সঙ্গে মা বলে, কেন ওই 2টা মেয়েকে দিবা না? দেখো সম্পদ আমার সব কিছু, অত বুঝবা না, কেননা শেষ বয়সে এই ছেলেদের ঘাড়ের উপরে থাকা লাগে, এই জন্য এদের যদি এক্সট্রা বেশি দেই তাহলে ওরা আমাদের উপরে খুশি হবে, তাহলে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এমন বাবা মা আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? আছে। যখনই ভাগ বটরি করে দেয়, মেয়েদের দেয় না, মেয়েদের যখনই দেয় না তখনই ঝামেলা হয়ে যায়, তখন ওই মেয়ের সংসার নষ্ট হয়ে যায়, চোখের পানি পড়ে। নবীজি বলেন, যা আয়াউমাল কিয়ামা ওয়াসিকুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানাইবেন, পুল বানাইবেন, ওই ব্রিজের উপর দিয়ে ওই সমস্ত পিতাদেরকে, ওই সমস্ত গার্ডিয়ানদেরকে, ওই সমস্ত মাদেরকে, বড় ভাইদেরকে, বড় চাচাদেরকে উঠাইবে, তারা প্যারালাইসিস রোগীর মতন হেসরাইতে হেসরাইতে আসবে। তখন লোকজন জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ও হাজী সাহেব,
ও চাচা আপনি তো প্যারালাইসিসের রোগী ছিলেন না, কিন্তু আপনি প্যারালাইসিসের রোগী কেন? তখন বলবে আর বলো না বাবা, ওই যে মেয়েটা দেখতেছো ও আমার মেয়ে ছিল, কিন্তু ওর প্রাপ্য ওর হক দুনিয়াতে আমি দেই নাই বা দিতে পারি নাই। ওর হক প্রাপ্যটা দিয়ে দিয়েছিলাম আমার ওই ফারুককে দিয়েছিলাম, আমার সবুরকে দিয়েছিলাম, আমার গফফারকে দিয়েছিলাম, আমার মাহমুদকে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট হয়ে প্যারালাইসিস রোগী বানিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ওই কিয়ামতের ময়দানে প্যারালাইসিসের রোগী হতে চাই? আরে কথা কয় না, প্যারালাইসিসের রোগী হতে চাই? এই সমস্ত করবেন না। একটা ছেলে বিসিএস ক্যাডার, তার জায়গা কিনে দিয়েছেন গুলশান বনানীতে, আর যে ছেলেটা আজীবন বাবার পিছনে ওই নাঙল জোল নিয়ে সংসারের ঘানি টানছে, ওর জায়গা কিনে দিয়েছে রথখোলার বিলে, ওকে হেলিকপ্টার দিয়ে নামবেন? আরে কতক্ষণ ঠিক নেবে ঠিক? তাহলে একটা ছেলে বিসিএস ক্যাডার, তার বাড়ি জায়গা কিনে দিল গুলশান বনানীতে, আর যে ছেলেটা আজীবন বাবা আমার পিছনে খাটলো, সংসারের জন্য খাটলো, তার জায়গা কিনে দিল রথখোলার বিলে। তাহলে দুইটা ছেলের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলো? আরে কত কয় না কেন পারলো? পারলো না। কিয়ামতের ময়দানে ধরা আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? এটা তো গেল আমাদের পরিবারের ক্ষেত্রে। আর যখনই ইনসাফ ভিত্তিক কথা হয়, তখনই প্রত্যেকে চিন্তা করে মনে হয় বা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বাস দেওয়া শুরু করবে। তারাও একেবারে সাধু তা নয়। আমার পাশেই তো আমার প্রিয় ভাই বসা, তাদের সিস্টেমটা কেমন ছিল 17-18 বছর। আমি অল্প সময় 2 মিনিট নেবো বা 1 মিনিট নেবো আপনাদের কাছ থেকে। আমি যাকে ভোট দিয়েছিলাম, আমি ভাইকে ভোট দিয়েছিলাম, ভাই পাস করি নাই। সুতরাং যখনই অন্যজন পাশ করলো, আমার স্বামী তো মারা গেল, আমি তো বিধবা হয়ে গেলাম, সুতরাং আমি তার কাছে গেলে তো আর বিধবা ভাতার কার্ড পাবো না। আমি যারে ভোট দেই নাই তার কাছে আমার এখন যাওয়া লাগবে। তার কাছে গেলাম, গিয়ে বললাম চেয়ারম্যান সাহেব আমার একটা বিধবা ভাতার কার্ড দেন। চেয়ারম্যান বলবে ভোট দিয়েছিলে কারে? সাগর রে, সাগরের কাছ থেকে নাও। সাগর ভাই কেমনে দিবে, উনি তো চেয়ারম্যান না। ওসব জানি না, তুমি আমার ভোট দেও নাই, তোমার আমি কার্ড দিতে পারবো না। আছে না নাই? আরে কতক্ষণ না কেন, আছে না নাই? আছে। সুতরাং আমি তোমাকে ভোট দিতে পারবো না। ওপর থেকে তো বিধবা ভাতার কার্ড এগুলো আসছে, কারে দিবে কারে দিবে কারে দিবে। নেতা চিন্তা করতেছে আমার দলের লোকরে দেই, সব দলের লোকরে দিল। পরে তদন্ত করে লক্ষ্য করে দেখলো যার এখনো বিয়ে হয় নাই, সে বিধবা ভাতার কার্ড নিয়ে দিলীপের চাউল ডাউল ওঠায়। কথা বলেন ঠিক না বেঠি? কি হয় না, এখনো বিয়েই হয় নাই, বিধবা ভাতার কার্ড নিয়ে সে চলাফেরা করছে। সুতরাং এইভাবে যে সমস্ত নেতারা করছে, ন্যায় বিচারক বাদশা হতে পারি নাই, কিয়ামতের ময়দানে তাদের খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকলকে, সকল পরিবারকে, আমাদের এই সমাজকে ইনসাফ ভিত্তিক বন্টন, ন্যায় বিচার আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে সুন্দরভাবে ন্যায় বিচার করার তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।